কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। দেহের শারীরিক চাহিদার লোভ কিংবা সম্পদের চাহিদার লোভ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। সাইরেন নামের এই স্বর্ণে মোড়ানো দেহের মেয়েটির প্রেমে পড়ে জিবারু নামের এক বয়রা ছেলে, যাদের ভালোবাসা মোটেও খাঁটি ছিল না, শুধুই ছিল রক্তারক্তি, স্বার্থের ছোঁয়া এবং একে অপরকে ধ্বংস করে দেওয়া। গল্পটা অ্যানিমেশন মুভি হলেও তোমাদেরকে অন্যরকম একটা ফিল এনে দিবে, তাই তোমাদের সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। বলছিলাম বেস্ট অ্যানিমেটেড সিনেমা জিবারুর কথা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে একটি পুরনো সোলজার বাহিনীকে, তারা একটি জঙ্গলের মধ্য দিয়ে কোথাও যেন যাচ্ছে, আর তাদেরকে দেখে আমাদের মনে হয় যে তারা হয়তো ইচ্ছে করে মানুষের দেশে দেশে হামলা করে, আর সেখান থেকে তাদেরকে লুটপাট করার পর আবারও তাদের দেশে ফিরে আসে। আর আমরা দেখতে পারি তাদের লিডারের নাম হচ্ছে জিবারু, আর তারা এখন সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলের মাঝখানে কিছুক্ষণ বিরতি নিবে, আর এজন্য জিবারু তার ঘোড়াটিকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে একটা ঝিলের পাশে চলে আসে পানি খাওয়ার জন্য। তো জিবারু যখন তার মুখটা ধোয়ার ট্রাই করে, তখন সে দেখতে পারে পানির মধ্যে আসলে একটি স্বর্ণের টুকরো। আর এটা দেখার পরে জিবারু একটু অবাক হয়ে যায়, এবং সেই সাথে সাথে জিবারু একটু বেশি খুশি হয়ে যায়, কারণ সে কোনো যুদ্ধ ছাড়াই অনেকগুলো স্বর্ণ পেতে চলেছে। জিবারুর মতো তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। আইপিএল উপলক্ষে বেটন গেমে প্রথমবার রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবে 14,000 টাকা পর্যন্ত বেটিং বোনাস। কমেন্টে থাকা রেজিস্ট্রেশন লিংক দিয়ে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো, আর আমার প্রোমো কোড MRE77 ব্যবহার করো। তো চলো আবার গল্পে ফিরে যাই। তবে জিবারু এটা একেবারেই জানতো না যে পানির নিচ থেকে তাকে কেউ দেখছে, যদিও জিবারুর কাছে মনে হয় যে কেউ তাকে ফলো করছে, মানে সে একটু একটু এই ব্যাপারটাকে বুঝতে পারে। তবে সে যখন পিছনের দিকে তাকায়, তখন সে দেখতে পারে তার পিছনে আসলে কেউ নেই। তো এগুলো দেখার পরে সে একটু ভয় পেয়ে যায়, এজন্য সে এখান থেকে একটু জলদি করে যাওয়ার জন্য শুরু করে। তবে তখনই পানির নিচ থেকে একটি স্বর্ণের মেয়ে উঠে আসে। আসলে এই মেয়েটির নাম হচ্ছে সাইরেন। আর পানির নিচ থেকে উঠে আসার পরেই সাইরেন অদ্ভুতভাবে ড্যান্স করতে শুরু করে, আর কিছুক্ষণ ড্যান্স করার পরেই সে খুবই জোরে একটা চিৎকার করে। আর যখন তার চিৎকারটা সবার কানে গিয়ে পৌঁছায়, তখন আমরা দেখতে পারি তারা খুবই যন্ত্রণা ফিল করছে। আসলে এটা হচ্ছে সাইরেনের একটা ম্যাজিক্যাল শব্দ, আর যেই এই শব্দটা শুনতে পারে সে তার দিকে আকৃষ্ট হতে শুরু করে। তখনই তারা যখন সাইরেনকে কাছে পাওয়ার ইচ্ছায় তার কাছে পৌঁছায়, আর তখনই তারা অদ্ভুতভাবে মারা যায়। আর এখানে আমরা তেমনটাই দেখতে পারি। সমস্ত যোদ্ধারা যখন তাকে কাছে পাওয়ার আশায় সামনের দিকে আগাচ্ছিল, তখনই তারা একে অপরের তলোয়ারের সাহায্যে এখানেই মৃত্যু হয়ে যায়। আর তারপরেও যারা জীবিত থাকে তারা আসলে পানির মধ্যে ডুবেই মারা যায়। আর এমন করে সমস্ত যোদ্ধারাই মারা যায়। তবে শুধুমাত্র একটা যোদ্ধা এখনো জীবিত আছে, আর সেটা হচ্ছে গিয়ে জিবারু। তো যখন সাইরেন দেখতে পারে যে জিবারু এখনো জীবিত আছে, তখন সে আরো জোরে চিৎকার করতে শুরু করে। তবে আমরা দেখতে পারি যে তার চিৎকারের কোনো প্রভাবই আসলে জিবারুর উপর পড়ে না। আসলে জিবারু হচ্ছে একজন বয়রা ছেলে, সে কানে কিছুই শুনতে পারে না। এজন্য সাইরেন যত জোরেই চিৎকার করুক না কেন, জিবারুর এটা কানে যায় না, এজন্য সে আকৃষ্টও ফিল করে না। তবে এটা দেখার পর সাইরেন একটু অবাক হয়ে যায়, কারণ তার এই ম্যাজিক্যাল শব্দ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। তবে যেহেতু জিবারু বেঁচে গিয়েছে, তার মানে সে এটা বুঝতে পারে যে হয়তোবা তার ম্যাজিক্যাল শব্দ জিবারুর উপর কাজ করে না, এজন্য সে আবারও পানির নিচে চলে যায়। তবে আমরা দেখতে পারি যে জিবারু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, কারণ তার সমস্ত সঙ্গী সাথীরাই মারা গিয়েছে। আর তখনই সাইরেনও পানির মধ্য থেকে তার মাথাটিকে উঠায়, আর সে জিবারুকে দেখতে শুরু করে, কারণ সে জিবারুর উপর আকর্ষিত হয়ে গিয়েছে। আর সে মনে করে যে জিবারুর মধ্যে কিছু তো একটা আছে, মানে তার মধ্যে কিছু একটা স্পেশাল আছে, যেটার কারণে তার জাদু জিবারুর উপর কাজ করছে না। তবে জিবারু তাকে দেখার পর আর একটু বেশি ভয় পেয়ে যায়, এজন্য সে তার ঘোড়াটিকে নিয়ে জলদি করে ওখান থেকে পালানোর ট্রাই করে। আর যখন সে তাড়াহুড়া করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই সে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। তবে একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পারে তার ঘোড়াটা সেখানে নেই। তো এজন্য সে বাধ্য হয়ে পায়ে হেঁটে তার জার্নিটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে। তবে হাঁটতে হাঁটতে একটা সময় গিয়ে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে, আর এজন্য সে নদীর পাড়ে একটু বিশ্রাম করার জন্য চলে আসে। এরপরে
এরপরে রাতের বেলা যখন জিবারু ঘুমাচ্ছিল তখন এখানে সাইরেনও চলে আসে। আসলে সাইরেন এখনো তাকে খুব কাছ থেকে পেতে চাচ্ছে, তো এজন্য সে তাকে স্পর্শ করে। সে তার আশেপাশে ডান্স করতে শুরু করে। তবে যেহেতু জিবারু একজন ডেভ, মানে সে কানে কিছুই শুনতে পারে না, এজন্য সে বুঝতেই পারে না যে তার আশেপাশে সাইরেন আছে। আর একটু পরেই আমরা দেখতে পারি জিবারুকে সে জড়িয়ে ধরে শুয়ে আছে। এরপর সকালবেলা যখন জিবারু তার চোখটা খোলে তখন সে দেখতে পারে সাইরেনও তার পাশে শুয়ে আছে। আর তাকে দেখার পরে সে একেবারেই মুগ্ধ হয়ে যায়। আর সে মুগ্ধতা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সাইরেনের পুরো শরীরটা স্বর্ণ দিয়ে ভরানো। আর তার চারপাশে হীরা মাণিক্য এমনকি সবকিছুই আছে, যেগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এগুলো দেখার পরে সে একটু চমকে যায়, কারণ তার এগুলোই তো দরকার। তবে তখনই সাইরেনের ঘুমটা ভেঙে যায় আর সে দেখতে পারে তার সামনে জিবারু। এজন্য সে জলদি করে পালানোর চেষ্টা করে। তবে জিবারু যখন তাকে আটকানোর ট্রাই করে তখন তার হাতটা কেটে যায়। সাইরেনের বডির পাটটা স্বর্ণ দিয়ে ভরানো, আর যেটা ছিল খুবই তীক্ষ্ণ স্বর্ণ। আর এতক্ষণে জিবারু এটাও বুঝে গিয়েছিল যে তারা দুই দেশের বাসিন্দা, তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। আর যখন সে তাকে আটকানোর ট্রাই করছিল তখন তার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল, যার মানে এই ব্যাপারটা এটা ইন্ডিকেট করে যে এই সম্পর্কের মধ্যে শুধু রক্তারক্তি আর খুনোখুনি ছাড়া আর কিছুই নেই। মানে এই সম্পর্কটা কারো জন্য ভালো বয়ে আনবে না, এটা শুধু একটা খারাপই ইঙ্গিত করে। তবে এত কিছু জানার পরেও জিবারু থেমে যায় না, কারণ তাকে স্বর্ণের লোভে পেয়েছে। আর তার চোখে মুখে এখন স্বর্ণের লোভ দাউ দাউ করে জ্বলছে। সে চায় সেই হীরা মাণিক্যগুলো যেগুলো সাইরেনের বডির মধ্যে আছে। এজন্য সে তাকে ফলো করতে শুরু করে। আর সাইরেনও নদীর মধ্যে ভেসে ভেসে এখনো ডান্স করছিল। আর নদীর পাড়ে আসার পর জিবারু তার তলোয়ারটা সেখানেই রেখে দেয়। এই ব্যাপারটা সাইরেনও দেখতে পারে। আর আমরা দেখতে পারি সাইরেনের চোখে মুখে জিবারুকে পাওয়ার একটাই আকাঙ্ক্ষা, কারণ সে হচ্ছে প্রথম কেউ যে কিনা তার ম্যাজিক্যাল শব্দ থেকে বেঁচে গিয়েছে। এজন্য সে তাকে কাছে পেতে চায়। আর এরপর সে তার কাছেও যায়। এরপর তারা দুজন খুবই কাছাকাছি চলে আসে। আর যখন তারা কিস করে তখন জিবারুর ঠোঁট দিয়ে রক্ত বের হয়। আর এতে করে জিবারু ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সম্পর্কটা মোটেও শোভনীয় নয়, মানে এটা তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে সে এখনো এখানে থেমে যায় না, কারণ তার চোখে মুখে শুধু স্বর্ণের লোভ। সে স্বর্ণগুলোকে যে কোনো মূল্যেই পেতে চায়। আর সাইরেনও চায় তাকে কাছে পাওয়ার জন্য। আর এজন্য আমরা দেখতে পারি তারা দুজনে আসলে কাছে এসেছে এই জন্য, কারণ তাদের দুজনের মধ্যে একটা লোভ আছে, যেখানে জিবারু চায় স্বর্ণগুলো আর সাইরেন চায় তার শারীরিক চাহিদা মিটাতে, কারণ সে হচ্ছে একমাত্র কেউ যে কিনা তাকে ঘায়েল করে দিয়েছে। তারা একে অপরের সঙ্গে কি করলো না করলো বা তাদের সাথে কি হলো না হলো এটা নিয়ে তারা একেবারেই কেয়ার করে না। আর যখন তারা আরো একটু ক্লোজে চলে আসে তখন আসলে জিবারু তার মাথা দিয়ে হেড করে সাইরেনকে বেহুশ করে ফেলে। আর এরপর তার বডির মধ্যে যতগুলো স্বর্ণ আর হীরা মাণিক্য আছে সেগুলো এক এক করে বের করতে শুরু করে। সে তার স্কিনটাকে ছিঁড়ে ফেলে, যেটা কিনা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। যদিও এমনটা করার সময় সাইরেন অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, তবে জিবারুর এতে করে কিছুই আসে যায় না। যে সাইরেন বাঁচলো কিনা মরলো এটা তার দেখারই বিষয় নয়, কারণ তার তো স্বর্ণগুলো দরকার। তো এজন্য সে এক এক করে তার স্বর্ণগুলো বের করে ফেলে। আর আমরা দেখতে পারি যখন সে সাইরেনের বডি থেকে সমস্ত স্বর্ণগুলো বের করে ফেলে তখন সে তার বডিটাকে নদীর মধ্যে ফেলে দেয়। আর সে তার স্বর্ণগুলোকে ব্যাগের মধ্যে ভরে নেয়। সেগুলো নিয়ে সে জলদি করে পালিয়ে আসে। যদিও সে স্বর্ণগুলো নিয়ে চলে এসেছে, তবে এগুলো ক্যারি করা তার জন্য খুবই মুশকিল ছিল, কারণ এগুলো ছিল খুবই ভারী। তবে তার মনের মধ্যে যে লোভটা আছে সেগুলো তাকে বারবার বলে যে এই স্বর্ণগুলো নিয়ে তোমাকে জঙ্গল থেকে বেরিয়ে যেতেই হবে। যদিও জিবারু এটা খুবই ভালো করেই জানতো যে এই স্বর্ণগুলো নিয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া খুবই বিপদের কাজ, কিন্তু তার ভেতরের থাকা লোভটা তাকে বারবার পুশ করছে। তো এজন্য সে বাধ্য হয়ে স্বর্ণগুলো নিয়ে সামনের দিকে আগায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে সাইরেনের বডিটা নদীর মধ্যে ভাসতে ভাসতে একটা লেক আছে সেখানে চলে আসে। আর এরপর এখান থেকে বিশাল একটা রক্তের বন্যা বেরিয়ে সেটা পুরো নদীতে ছড়িয়ে পড়ে। আর এদিকে যখন জিবারু জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখন সে নদীর পাড়ে পানি খাওয়ার জন্য চলে আসে। আর সে সেই পানিগুলো খেয়ে ফেলে যেগুলোর মধ্যে সাইরেনের রক্ত মেশানো ছিল। আর যখন সেই রক্তটা তার পেটের মধ্যে যায় তখন সে বেহুশ হয়ে যায়। আর একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে পৃথিবীর সমস্ত শব্দ শুনতে পারে, যার মানে তার কানের শব্দ ফিরে এসেছে। আর যখন সে প্রথমবারের মতো শব্দ শুনতে পায় তখন সে একেবারে পাগলের মতো আচরণ করতে
করতে শুরু করে, কারণ সে জীবনে কখনো এমন শব্দ শুনতে পায়নি। আর যখন সে এই শব্দগুলো শুনতে পারে তখন সে বুঝতে পারে না আসলে এগুলো হচ্ছে কি। তবে একটু পরেই আমরা দেখতে পারি সে নিজেকে কন্ট্রোল করে এখান থেকে জলদি করে পালিয়ে যাওয়ার প্রিপারেশন নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে সাইরেন আবারও পানি থেকে উঠে আসে, মানে সে এখনো জীবিত আছে। তবে সে যখন তার বডিটাকে দেখতে পারে তখন তার খুবই খারাপ লাগে, কারণ তার শরীরের উপরে যে আবরণটা ছিল, মানে যে স্বর্ণের জিনিসগুলো ছিল যেগুলো তার সৌন্দর্যকে বৃদ্ধি করত, সেগুলো এখন আর তার কাছে নেই। এগুলো দেখার পরে তার খুবই আফসোস লাগে। আর সে যে বিশ্বাস করেছিল জিবারু তাকে পছন্দ করে, সেই বিশ্বাসটা এখন তার ভুল প্রমাণিত হয়েছে। কারণ সে জেনে গিয়েছিল জিবারু তার কাছে এজন্য এসেছিল যাতে করে সে তার স্বর্ণগুলো আর হীরামাণিক্যগুলো নিতে পারে। তো এজন্য সে রাগে দুঃখে যখন এখানে চিৎকার করে, তখন আমরা দেখতে পারি যে এইবার জিবারু তার শব্দটা শুনতে পারে। এজন্য সে তার আওয়াজের প্রতি এবার অ্যাটাক্ট হতে শুরু হয়, আর ইচ্ছা করেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর যখন এই ব্যাপারটা সাইরেন দেখতে পারে তখন সে আরো জোরে চিৎকার করতে শুরু করে। এজন্য জিবারু এবার অ্যাটাক্ট হয়ে যায়, যাতে সে নাচতে নাচতে হেলতে দুলতে তার সামনে একেবারে চলে আসে। আর তার সাথে সেটাই ঘটে যেটা তার সঙ্গীদের সাথেও ঘটেছে, মানে সে এবার পানির নিচে ডুবেই মারা যায়। আর যখন সে পানির নিচে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই নিচে অনেকগুলো বডি পড়ে আছে, যার মানে আমরা ক্লিয়ার বুঝতে পারি সাইরেন এর আগে অনেক মানুষকেই মেরে ফেলেছে, আর এখানে সে অনেক বছর ধরেই রয়েছে। তবে এখানে সাইরেনের কাছে তেমন কিছুই অবশিষ্ট ছিল না। তার কাছে যে স্বর্ণ ছিল যেটা তার সৌন্দর্যকে বৃদ্ধি করত সেটা এখন আর তার কাছে নেই। তো এজন্য তার এখন কোনো অহংকারও নেই। আসলে এই পুরো গল্পটা আজকের দুনিয়াকে রিপ্রেজেন্ট করে, কারণ আজকের দুনিয়ায় সবাই সবাইকে ব্যবহার করতে চায়। আর এই গল্পটাতে আমরা তেমনটাই দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি জিবারু সাইরেনের কাছে গিয়েছিল তার স্বর্ণগুলোর আশায়, আর সাইরেনও জিবারুর কাছে গিয়েছিল তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, যাতে করে সে তার মনোবাসনা পূরণ করতে পারে। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তারা দুজন একে অপরকে ব্যবহার করার জন্য গিয়েছিল, তাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। আর বর্তমান দুনিয়াতে আমরা এটাই দেখতে পারি যে যার স্বার্থে অন্যকে ব্যবহার করার জন্য ফুললি রেডি হয়ে থাকে। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো আজকের গল্পটা এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।